এই যে স্নান টান কমপ্লিট, বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে এই যে বেরিয়ে পড়লাম আর কি। তো চলো যাই। আর পৌঁছে দিয়েছে, তো চলো যাই। আজ উল্টো রথ, জগন্নাথ চেয়েছেন বলেই আমি রথ টানতে পেরেছি। আর সন্ধেবেলা গেলাম রথের মেলা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। প্রতিদিন তো সকাল সকাল শুরু করি, কিন্তু আজকে কিন্তু দুপুরবেলা থেকে শুরু করছি। এই যে দুপুরবেলা যখন আমি যাচ্ছিলাম খেতে, তো এখন না বাজনা বাজছিল, তো বুঝতেই পারছিলাম না কিসের বাজনা। তারপর শুনতে পাই যে এদিক দিয়ে রথ যাবে, উল্টো রথ। তো আমি তো সেই খুশি, আর রথ তো টানতেই হবে, এই সুযোগ পেয়েছি, হাত ছাড়া কি করা যায়। তো ভাই নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে স্কুটিতে। ভাই কিন্তু বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, ওরও ডিউটি রয়েছে। আর আমি বলছি দাঁড়া, একটু দাঁড়া, আমি রথটা টেনে নিই তারপর। এই যে চলে এলাম রাস্তায় কিন্তু এসেই কিন্তু আমি চমক, বড় চমক। আর উল্টো রথের দিন রথ টানতে পারবো, এটা তো আমার সৌভাগ্য, তাই না বলো? আর প্রথম দিন কিন্তু আমি রথ টানতে পারিনি, সেই মেলাতে গিয়ে রথের ঠাকুরের দর্শন করেছিলাম, ওখানেই কিন্তু রথ টেনেছিলাম আর কি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো আজকে কিন্তু উল্টো রথের দিন এইভাবে যে সারপ্রাইজ হয়ে যাব আমি কিন্তু ভাবতেও পারিনি। তো ভাইকে বলছি তো যতই তাড়া থাক একটু তুই দাঁড়া। আমি জুতো খুলে ঝটপট দৌড়ে গেলাম সেই রথের দড়ি টানতে, আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিচ্ছি। এই দেখো, সবার প্রথমেই রশি টেনে নিচ্ছি, আর সবাই কিন্তু সামনে নাচতে নাচতে যাচ্ছে। সেটা আর না ক্যামেরা বন্দি করতে পারিনি, ভিড়ভাট্টা ছিল তো তাই। তা যতটুকু পেরেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই বলো জয় জগন্নাথ। তো খুব খুব খুশি হলাম, আর হচ্ছে এত সুন্দর একটা সুযোগ পেলাম, হাতছাড়া না করতে পারলাম না। আর দেখো, আর আমার সামনেও কিন্তু নাচানাচি করছে, আর এখানে কিন্তু অনেকেই চেনা পরিচিত যেহেতু লোকাল। আর ঠাকুর চেয়েছে বলেই কিন্তু আমি রথটা টানতে পারলাম, জয় জগন্নাথ আর কি। খুব খুব ভালো লাগলো, মনটা খুশি হয়ে গেলো আর কি। তো ইচ্ছা আছে, জানি না, মেলায় ভাবছি যাবো, দেখি কি হয় না হয়। তো বাবু কালকে খুব জেদ করছিল মেলায় যাবে মেলায় যাবে। তো দেখি ডিউটি করে আসি, সন্ধ্যেবেলা যদি নিয়ে যেতে পারি, সব কিছু যদি ঠিকঠাক থাকে আর কি। এই মুহূর্তে তো বলতে পারছি না, আবার বৃষ্টিও আসতে পারে। আর মেঘটা তো কখন বৃষ্টি কখন রৌদ্র বোঝা মুশকিল। তো খুব বায়না করছিল কালকে যাবে মেলা মেলা। তো দেখি আজকে যদি নিয়ে যেতে পারি, আর যদি যাই তা তোমাদের সঙ্গে তো কিন্তু অবশ্যই শেয়ার করবো। তো চলো, এখন তো বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে আবার যেতে হবে। তোমরা তো জানোই আমার ডেলি রুটিন আর কি। তো পর্দা, এই যে বিকেলবেলা আমরা কি করছি, এই যে আইসক্রিম, ওই যে ওকে দিবে না, ওকে ক্যামেরার মধ্যে নিলেই বলছে আমাকে দিবা না। তো এই যে আইসক্রিম খাবো, এই যে পপকর্ন খাবো, আইসক্রিম আমাদেরকে একটা দাদা এনে দিল, এখন খাবো বসে বসে। তো চলো তোদের সঙ্গে একটু শেয়ার করলাম, এই যে আইসক্রিম খাই বসে বসে। বন্ধুরা, এখন হচ্ছে গোধূলি বেলা, আকাশটা কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে কি লাইট, সন্ধ্যেবেলা লাইট জ্বালানো হলো, একদমই তাই, একদম গোধূলি লগ্ন এখন। আর হচ্ছে দেখো কত সুন্দর আকাশটা লাগছে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম, দেখে মনে হচ্ছে লাইট জ্বলছে আর কি। হ্যালো এভরিওয়ান, সকলকে গুড ইভিনিং। গুড ইভিনিং জানিয়ে আজকে হচ্ছে উল্টো রথের মেলা হচ্ছে স্টার্ট করলাম ব্লগ। তো চলো আজকে হচ্ছে উল্টো রথের মেলা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মাত্র ডিউটি থেকে এলাম, আর এই মাত্র ঝটপট কোনোরকম চুড়িদারটা চেঞ্জ করে এই যে বেরিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, মানে সাজগোজ করবো একটু, তারও সময় নেই। তো ঝটপট ওরা দাঁড়িয়ে আছে, সবাই পাড়ার সবাই মিলে যাচ্ছি, সেই হুল্লোড়, খুব মস্তি হবে। তো চলো তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো। এই যে সবাই মিলে বেরিয়ে পড়ছি, এই যে দেখতেই পাচ্ছ পিছনে পাশের বাড়ির কাকিমা, বাবু, আমি, আবার ওদিকে বোনরা দাঁড়িয়ে আছে। চলো যাই সবাই মিলে মেলা ঘুরতে।
আর কিন্তু দেখো সবাই মিলে রথের মেলা চলে এলাম ঘুরতে। তো সবার প্রথমে এসেই কিন্তু ঠাকুরের দর্শন একটু করে নিলাম, আর যেটা না করলে কিন্তু সম্পূর্ণ হবে না। আর দুপুরবেলা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দড়ি টেনেছিলাম, তো বাবু যেহেতু টানেনি তো ওকেও বললাম একটু টেনে নে। আর এদিকে ভাগ্য দেখো দিদিভাই আসতে চেয়েছিল আর কিন্তু আসতে পারলো না, ও ডিউটিতে গেছে। ওর জন্য ওয়েট করতে করতে আমরা অনেকটা লেট হয়ে গেছে, আর শেষমেশ কিন্তু ওই সবার সাথে চলেই এলাম। ঠাকুরের দর্শন তো হয়ে গেল, এখন চলে যাব একদম মেলার ভিতর। এই যে এখন আমরা আস্তে আস্তে করে ঢুকছি। আর আজকে কিন্তু উল্টো রথ, আর জানো তো প্রচণ্ড ভিড় হয়েছে। তো সোজা রথে এসেছিলাম, এতটা কিন্তু ভিড় ছিল না, তো ফাঁকা ফাঁকাই ঘুরে গিয়েছিলাম, বেশ ভালো করে ভিডিও করে নিয়েছিলাম জানো। আর আজকে কিন্তু এত ঠেলাঠেলি এত হচ্ছে যে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি, তো একটু একটু করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে মেলায় ঢুকে গেলাম, আর ঢুকতে ঢুকতে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু সবগুলো এই কপিরাইটের ভয়ে সবগুলো আমি কিন্তু মিউট করে দিয়েছি, আবার নতুন করে ভয়েস দিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো কেমন লাগছে মেলার ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের কমেন্টের অপেক্ষা আমি বসে থাকি, সেই কমেন্টগুলো পেলে ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। আর তোমাদের সাথ কিন্তু আমার অবশ্যই লাগবে, তোমাদেরকে ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, তাই একটু কিন্তু পাশে থাকবে। এই যে পাশে বাড়ির বোনও রয়েছে, আগের দিনও কিন্তু ওর সাথে এসেছিলাম। তো এই যে মেলার ভিতরে এন্ট্রি করলাম, তো এর আগের দিনও দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু প্রচণ্ড সত্যি ভিড়, আর না ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, জানি না কতক্ষণ থাকতে পারবো। আর এই যে টুকিটাকি দোকান সেরকম বড় হচ্ছে মেলা নেই, ছোট্ট একদম। তো বাবু তো বারবার বলছিল মালবাজারের কথা, আমি তো এড়িয়ে যাচ্ছি। আর তো বলছি তুমি কি কিনবে কিনো, এখানেই কিনে নাও। তো ও বলেছে একটা জিনিস আমি দেখে গেছি, সেটা আমি কিন্তু কিনবো। আমি বলেছি ঠিক আছে তুমি কেনো। আর জানো এই এক দুটো দোকান বসেছে তো এত ভিড় আর বলো না, মানে দোকানদার মানে সামলে উঠতে পারছে না কাকে জিনিস দেবে কাকে জিনিস দেবে না। আর প্রচণ্ড গরম লাগছে জানো। আর এই যে দেখতে পাচ্ছ খেলনাটা, এই যে হেলিকপ্টার, ওকে ছোটোবেলা দুটো কিনে দিয়েছিলাম, দামি দামি কিন্তু সেগুলো। আর এটা কিন্তু অতটা দাম নয়, মানে অতটা ভালোও নয়। ওকে বলছি এটা নিস না বাবু, তোকে ভালো জিনিস কিনে দেবো। তো ও বলছে না আমার এইটাই চাই। তো ঠিক আছে, আর খুব একটা কিন্তু ভালো না, এখনই কিনলে এখনই ভেঙে যাবে। তো ও দেখছে, ও বলছে না আমি এটাই কিনবো, আমাকে চাই। তো আমি বলেছি ঠিক আছে তুমি তো কোনো কিছু নেওনি, তাহলে চলো তোমাকে এটা কিনে দিই। আর এখানে না দোকানে থাকতে থাকতে এত গরম লাগছে, তো এই ফ্যানটা নিয়ে নিয়েছি আমরা দুজনে, আর হাওয়া খাচ্ছি, দেখো আমাদের কাণ্ড। আর যেখানেই যাই সেখানে আমি এরকমই কিছু একটা করি। আর তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ফ্যানটা দিয়ে হাওয়া চালিয়ে খেয়ে নিচ্ছি, খুব গরম লাগছিল। তো বাবুকে আমি বললাম তো চলো বাবু শেষমেশ এই ফ্যানটা একটু নিয়ে নিই, কেন ফ্যানটা খুব ভালো লাগছে। আর একটা কিন্তু ফ্যান আছে ওর ঘরে, তো কোথায় আছে খুঁজে পাচ্ছি না। তো ফ্যানটা আছে কিন্তু তারটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক আবার ফ্যানটা কিনে নিলাম, তো বেশ ভালো লাগলো। তো আমি বললাম তুমি স্কুলে নিয়ে যেতে পারবে, টিউশন নিয়ে যেতে পারবে। তো বাবু দেখছিল। আর আমি সত্যি কথা বলতে মেলায় যে এই দেখো চরকি তারপর নৌকা এগুলোতে না আমি একদম চড়তে পারি না, মাথা ঘোরে জানো। তো সেরকমই আমার ছেলেটাও হয়েছে, ও চড়তে পারে না, প্রচণ্ড শরীর খারাপ করে, তাই আর ওই রিক্স আর নিলামও না চড়লামও না। তো এই যে ওরা চলেছে, একটু শেয়ার করলাম আর কি। তো বেশিক্ষণ আর দাঁড়াইনি জানো তো, ঝটপট গিয়ে মেলা ঘুরে চলে এসেছি। আর কাদা মাঠের মধ্যে আর মানে থাকতে ইচ্ছে করছিল না, কেন যেন মানে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগছিলো, আর ভালো লাগছিল না। ডিউটি থেকে গেছি তো, আর সত্যি কথা বলতে আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। ওই যে বাবু খুব বায়না করছিল, আগের দিনও কান্নাকাটি করছিল মেলা যাবে মেলা যাবে, তাই ওর মন মানে টিকে রাখার জন্য আর কি একটু গেলাম। তো খুব একটাও জিনিস বায়না করে না, নেওয়া এটা নেব ওটা নেব, এখন একটু বড় হয়েছে তো তো যাবে একটু শখ ঘুরবে আর কি, বাচ্চা মানুষ। তো ওকে নিয়ে গেলাম, পাশে বাড়ি বোনটা বারবার বলছিল বৌদি চলো চলো। আর আমি ডিউটি থেকে বাড়িই ঢুকিনি, আর বোনটা সমানেই ফোন করছে চলো মেলা যাই মেলা যাই। তাই আর ভাবলাম চলো তাহলে বাড়িতে বসে আর কি করব, একটু মেলায় ঘুরে আসি। আর এই যে আবার সেই দোকানের মধ্যে আমরা দাঁড়িয়ে গেছি, ওই যে টিকিট কাউন্টারের ওখানে। আর বাবু তো এগুলো খুব এক্সাইটেড, ও জিনিস মানে নেবে আর কি, পেলে খুব খুশি হয়। তো বলছি ঠিক আছে আর কি করব, কোনো জিনিস তো সেরকম নেওয়া হলো না, আর এইগুলোই নেই আর কি, যা জিনিস পাবে পাবে। তো বলছে কটা নেব মিমি, তো আমি বলছি নাও তোমার যটা খুশি নাও। তো 5টা টিকিট কেটেছিল আর কি।
তো বলছিলাম খুব একটা তো জিনিস ভালো দেয় না, তো শখ আর কি নেবে, তাই বললাম তাহলে কাটো। তো ওগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কি আর শেয়ার করবো মেলার ভিডিও। তো খুব একটা তো আগেই বললাম বড় মানে মেলা না আর কি, ছোটো মোটো আর কি, সেটাই কি আনন্দ সহকারে ঘুরলাম, সবাই মিলে আনন্দ করলাম। আর এই যে দেখো না, বাবু সমানে স্কেচ করছে আর কি কি জিনিস পাচ্ছে, ও তো খুব ও ঝটপট কিন্তু ওই হচ্ছে মানে মিলিয়ে নিচ্ছে কী পেলাম কী পেলাম, দোকানদারের থেকেও আগে মনে হয় ও বলে দিচ্ছে এটা পেলাম ওটা পেলাম। তো ছেলেটাও ঝটপট করে ওকে দিয়ে দিচ্ছিলো। তো 5টার মধ্যে 4টা পেয়েছিলাম আর একটা কিন্তু পাইনি। তো এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কী পেলাম কী না পেলাম। তো ও নিজেই দেখিয়ে দিচ্ছিলো এটা পেয়েছি ওটা পেয়েছি। তো খুব খুব খুশি আর কি। এর আগের দিনও কী কী পেয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই দেখো না, টুল পেয়েছি, চামচ পেয়েছি, আর হচ্ছে পেন পেয়েছি, আর এটা হচ্ছে ব্রাশ রাখার স্ট্যান্ড। এইগুলোই ছোটো মোটো জিনিস আর কি, এখানে তো আর খুব একটা ভালো জিনিসও দেয় না। যা পেয়েছি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। তো এগুলো নিয়ে আবার চলে যাব বাইরের দিকে আর কি। তো ওই যে বাবুকে একটু ক্যামেরাবন্দি করলাম, এই যে টুল হাতে নিয়েছে, তো বেশ ভালোই হয়েছে। ও বলছে এটা আমি বসবো, আচ্ছা ঠিক আছে বসো। তো পাশের বাড়ির আর হচ্ছে বৌদিটাও পেয়েছে একটা বোতল। তো এইভাবে দেখো না, ঘেমে সেমে একাকার, কি প্রচণ্ড গরম, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আরও যদি মুষলধারে বৃষ্টি নামে আর কিন্তু বাড়ি যাওয়া মানে সম্ভব হবে না, কোথায় দাঁড়াবো এই ভিড়ভাড়টার মধ্যে। তাই আমরা কিন্তু ঝটপট কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম। কি আর দেখবো, সেদিনই দেখিয়ে গেছিলাম, আর ছোটো মোটো মেলা এক পাক ঘুরলেই শেষ। আর তাই একটু আনন্দ নেওয়ার জন্যই চলে এসেছি সত্যি কথা বলতে। আর মেলায় আসবো জিলিপি নিব না তাই কখনো হয়? এটা তো মাস্ট নিতেই হবে, তাই না বলো? তাই একটু যে বাড়ির লোকের জন্য জিলিপি নিয়ে নিলাম, যে গরম গরম জিলিপি ভাজছে, তাই একটু বেশি করেই নিয়ে নিলাম। তো নিয়ে টিয়ে আবার হচ্ছে বাড়ি চলে যাব। তো বোন বলছে ফুচকা খাবো, তো চলো এই যে একটু দেখিয়েও দিলাম। তো ওই দিকে কিন্তু আরও অনেক বড় বড় দোকান বসেছে, আর ওই দিকটা গেলাম না, ইচ্ছে করছিল না। তো এই যে ফুচকা দোকানে চলে এসেছি, এই যে সবাই মিলে একটু ফুচকাও খেয়ে নিলাম, আর এদিকে একটু ক্যামেরা বন্দিও করলাম। তো এই যে বৃষ্টি দেখতে পাচ্ছ, যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, সবাই কিন্তু দোকানের এই যে ভিতরে দাঁড়িয়ে আছে। আর সবাই ভয় পাচ্ছিলো যে মুষলধারে যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু কেল্লা ফতে। তো এই যে দেখো না, ফুচকা খাচ্ছিলাম, বাবু না কাকে দিয়েছিলাম মনে পড়ছে না ঠিক মতো, ক্যামেরা বন্ধ করতে বলেছিলাম আর ঠিক মতো ক্যামেরাই করতে পারিনি, আমার তো মুখই দেখা যাচ্ছে না। তা যাই হোক, যেমনটাই দিয়ে করেছে আর কি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে ফুচকা খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে নিয়ে আবার জিলিপি নিয়েছি। তা বলছে আরও কি খাবে, তো সেরকম আর খাওয়ার মতো কিছু ছিল না। তো বলছে চল ঝটপট বাড়ি চলে যাই, বৃষ্টি আসছে তো, তাই আর বেশি রিস্ক নেওয়া যাবে না। ছাতা নিয়ে আসেনি, বাবু ভিজে গেলে আবার শরীরটা আরও খারাপ হবে। আর হচ্ছে এই যে বোনটা দেখো একটু কী কী যে বলছিল, আমিও কী কী বলছিলাম, তো আর কি ওগুলো তো সম্পূর্ণটা মিউট করতে হয়েছে, কিছুই আর বোঝাচ্ছিল না কি বলছিলাম না। তো সবাই মিলে কিন্তু খেয়েছিলাম, তারপরে যে হাঁটতে হাঁটতে চললাম বাড়ি। তো এই যে যেতে যেতে আবার দেখো না, মেলায় কী কী বসেছে সেটা একটু ক্লিক করলাম। আশেপাশেই বসেছিল রাস্তার ধারে। তো বাচ্চা মানুষ তো আর সেরকম আমাদের বাড়িতে নেই, তাই আর জিনিসও নেওয়া হলো না। তো বাবু একটু বড় হয়ে গেছিলো। আর এখানে যে ফুলের দোকান ছোটো মোটো একটা বসেছে, সেটাও শেয়ার করলাম। তো আর আমরা দেখতে 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 গেলাম আর কি, সবাই মিলে হই হুল্লোড় করে। তো মাকে বলেছিলাম, মার তো শরীরটা খুব মানে ভালো না, খুব একটা প্রচণ্ড কাশি হয়েছে জানো। তাই আর এই যে সবাই মিলে এই যে বাড়ি ফেরার পালা। তো বলছি চলো, বৃষ্টি আসছে কিন্তু প্রচণ্ড, এখন কিন্তু বাড়ি যাই। তো এই যে আমরা চলে এলাম মেলা থেকে, আর আসতেছে কিন্তু বৃষ্টি। তো আমরা ঝটপট তার জন্য চলে এলাম, আর রিস্ক নিলাম না, আর ঠিক মতো মেলাও ঘুরতে পারলাম না জানো, এতটা ভিড় ছিল কি আর বলবো। তাই চলো বন্ধুরা, তো আজকে ভিডিও এখানে আমি শেষ করে দিচ্ছি, কেননা আর বাড়াবো না। টাটা, সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ দেখো।